তোমার চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করলাম বার্থডে বয়কে দিয়ে। হ্যাঁ, আজকে শ্রেয়ানের জন্মদিন। আজকে কালার ড্রেস পরেছে, যেহেতু জন্মদিন তাই জন্য কালার ড্রেস পরে আজকে শ্রেয়ান স্কুলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে শ্রেয়ানের জন্মদিন। হ্যাপি বার্থডে শ্রেয়ান, হ্যাপি বার্থডে স্মৃতিক। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজকে ভীষণ তাড়ার মধ্যে রয়েছি। শ্রেয়ানকে স্কুলে দিয়ে এসেছি, ওর সমস্ত চকলেট ওকে পাঠিয়ে দিয়েছি ওর সাথে। আর এখন হচ্ছে আমি পুজো দেবো, পুজো টুজো দিয়ে এবারে রান্না বসাতে হবে। সবার আগে আমি বানাবো পায়েস। বেশি কিছু করবো না, কারণ শ্রেয়ান না সত্যি কিছু খেতে চায় না। তো ও যদি খেতে না চায়, আমার এত কিছু রান্না করতে লাভ নেই। তাই একটু মাছ করব, একটু মাংস করব, যেগুলো ও খায়, আর একটু পায়েস করব, আর 5 রকম ভাজা, ভাত, ব্যাস এই। তাহলে ভিডিওটা শুরু করে দিলাম। দেখছি কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ তাড়াহুড়ো থাকলে না সেইভাবে আর ভিডিও করতে পারি না। তাও অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বেশি কিছু না দেখিয়ে সোজা চলে আসলাম কিচেনে। 5 রকমের ভাজা করব, তাই কুমড়ো, ঢ্যাঁড়স, উচ্ছে, ফুলকপি, আলু এগুলো সমস্ত কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব। আর পায়েস করব বলে চালেরটার মধ্যে দেখো ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পায়েস কিন্তু বসিয়ে দিয়েছি, পায়েস হতে তো চলেছে। তো পায়েসটা আগে নামিয়ে নিই। তো ব্যাস, একদম কাজু কিশমিশ দিয়ে পায়েস করেছি। এইসব আগে কোনোদিনও করিনি। শ্রীহানের জন্মদিন থেকেই আমি এই পায়েস করা শুরু করেছি। ভাজাভুজি যা ছিল সমস্ত ভাজা হয়ে গেছে, 5 রকমের ভাজা নামিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজাটা বসিয়েছি। তারপরে মাছের ঝোল করব, তো মাছ ভাজাটা করে মাছের ঝোল করব। আর তারপরে চিকেনটা বসিয়ে দেবো। আর টমেটো চাটনিটা করব এখন। তো টমেটো কেটে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো টমেটোর চাটনি করব। মাছটা হোক, তারপর দেখছি সব গুলিয়ে যাচ্ছে, একটার পর একটা করবো, তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি। এখানে চাটনির জন্য টমেটো কেটে রেখে দিয়েছি। এটা দিয়ে চাটনি বানাবো, টমেটোর চাটনি বানাবো। আর একটু কাজু কিশমিশ, তারপরে খেজুর, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমসত্ত্ব আমি পাই না, তো তাই আমসত্ত্ব আর দিতে পারলাম না। কাজু কিশমিশ আর খেজুর দিয়ে চাটনিটা বানাবো। তো এখানে মাংসটা কষাচ্ছি। এখানে শ্রিয়ানের মাছের মশলা কষছে, মাছ ভেজে তুলে দিয়েছি। তো মশলাটা কষে গেলেই মাছটা দিয়ে দেবো। আর এখানে মাংসটা কষে গেলে জল দিয়ে একটু সিটি দিয়ে নেবো, তাহলে মাছ মাংস দুটোই হয়ে যাবে। তারপরে চাটনি বসাবো। এবার হচ্ছে টমেটো চাটনি করার পালা। তো টমেটোগুলো এত ভালো ছিল না, খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে গেছিলো, আর চাটনিটাও দারুণ হয়েছিল। তো চাটনি নামিয়ে নিয়েছি। দেখো এই কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে করলে না চাটনি একটু ভালোই লাগে খেতে। আর এদিকে শ্রেয়ানকে বসিয়ে দিয়েছি খেতে। আমার রান্না বান্না সব হয়ে গেছে। তো চলো চটপট একটু দেখি শ্রেয়ানকে কী কী দিয়েছি। এখানে একটু মিষ্টি দই দিয়েছি, মাজা, চকলেট চিপস, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, শ্রেয়ানের পছন্দ মিষ্টি, 5 রকম ভাজা, ভাত, আর এদিকে পায়েস। চলো আগে শ্রেয়ানের আশীর্বাদটা চটপট সেরে নিই। এবার হলো শ্রিয়ানকে গিফট দেওয়ার পালা। একটা ছোট্ট গিফট ওর জন্য এনেছি, ভীষণ খুশি হয়েছে। আসলে গিফটটা যে ওকে দিয়েছি এটাই সব থেকে ওর মজার বিষয়, যে ওকে কেউ গিফট দিয়েছে। তো ভীষণ ভীষণ খুশি হয়েছে ও। নাহলে তো সবসময় ওকে কিছু না কিছু দেয়াই হচ্ছে, আর সব কিছু তো ওর জন্য রয়েইছে। তো জন্মদিনে এটা ওর একটা ছোট্ট আনন্দ দেওয়ার জন্য। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সমস্ত মোছা হয়ে গেছে। এখানে আছে শ্রিয়ানের শুধু রাতের খাবার, আমরা বাইরে থেকে খাবো। শ্রেয়ান বাইরের খাবার একদম খেতে চায় না, একদম নয়। তো ওই জন্য ওর জন্য রান্না করাই আছে, আর আমরা বাইরে থেকে খাবো। আর সন্ধেবেলায় তো কেক কাটা হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন বাজে প্রায় 4:30। কত বাসন দেখেছো, আজকে প্রচুর বাসন হয়েছে, একদম উপচে রয়েছে, প্রচুর বাসন ভরে গেছে। হওয়ারই কথা। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে তো চলে এসেছি। এবারে পালা হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করা। তারা এই দেখো কত জামা কাপড়, এগুলো এখন সব আমাকে ভাঁজ করতে হবে। আর ওখানে তো শ্রিয়ান ঘুমাচ্ছে, এগুলো এবার সব
চটপট ভাঁজ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে উঠে তারপরে দেখো এগুলো সাজানো শুরু করেছি। এখনও পুরোটা সাজানো হয়নি, ধীরে ধীরে সাজানো হচ্ছে। পুরোটা সাজানো হলে অবশ্যই দেখাবো। তো পুরো সাজানো হয়ে গেছে, যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি। বলতে পারো বেশিটা আমি একা সাজিয়েছি। আর এই হচ্ছে শ্রিয়ানের জন্মদিনের কেক। দেখো তো কীরকম হয়েছে, লায়ন কেক। অ্যাকচুয়ালি পুরোটাই জঙ্গল টাইপের করার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ পিছনের সমস্ত অ্যানিম্যালের মুখ ছবি দেওয়া আছে, তো কেকটাও এই জন্য লায়ন করেছি। এবার হচ্ছে কেক। Thank you. এখন হচ্ছে ঘরের এই অবস্থা, সবকটাই আস্তে আস্তে হাওয়া থেকে খুলে যাচ্ছে, আঠাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, সেই সন্ধে থেকে লাগানো। তো এই হচ্ছে এখানে মটন বিরিয়ানি আছে আমার আর সোহমের, দুটো বক্স আছে এখানে। বিরিয়ানির জন্য মানে বিরিয়ানিটা এত ভালো খেতে না, তো আমরা কোনো অনুষ্ঠান বা কিছু অকেশন হলে বিরিয়ানি আনার হলে এই বিরিয়ানি জোন থেকেই আনি, আমাদের একদম সামনে। আমরা আমি আমার জন্মদিনে খেতে গেছিলাম ওখানে, দারুণ মানে বিরিয়ানি করে ওরা। তো এখানে মটন বিরিয়ানি আছে, আর বর্ষার বরের জন্য বিরিয়ানি দিয়ে দিয়েছি, সাথে করে বর্ষা নিয়ে গেছে। আর এর সাথেই একটা ডাল দেয়, যে ডালটা আমরা খাই না, এটা এখানেই দেয়। আর এই হচ্ছে রায়তা, এখানে তো বিরিয়ানির সাথে রায়তা, ব্যাস। এবার আমরা ডিনার করব, তবে তার আগে কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোকে এখন মেলতে হবে, মেলার টাইমই পাইনি, তো ওগুলোকে মেলে নিই। জামা কাপড় এখানে দেখো সমস্ত মেলা হয়ে গেছে, ওদিকে সোহম শ্রিয়ানকে খাইয়ে দিয়েছে, এই ফাঁকে আমি জামাগুলো সমস্ত মেলে এবার আমরা খেতে বসে পড়েছি। এখানে একটা বক্স থেকেই দুজনে ভাগ করে নিয়েছি, দুটো খাবার মতো আর এনার্জি নেই, মানে খিদেও নেই, তাই জন্য একটা বক্স থেকে দুজনে ভাগ করে নিয়েছি আর আরেকটা বক্স রেখে দিয়েছি। আগের দিন রাত্রে ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম, এন্ড না করে শুয়ে পড়েছিলাম। আসলে এত ক্লান্তি লাগছিল আর ভালো লাগছিল না, তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছি। তো এইটা কিন্তু এখনও খোলা হয়নি, বাকি সমস্ত যা অ্যানিমেল ছিল ওগুলো শ্রিয়ান খুলে ফেলেছে। এই যেখানে টাইগারটা পড়ে রয়েছে, বাকি সব ফেলে রেখেছে। আর ওই যে বেলুনগুলো ফাটিয়েছে দেখেছো, রাত্রিবেলায় বেলুনগুলো ফাটিয়েছে, তো এইটা এখনও অবশিষ্ট রয়েছে, এটাকে কিছু করেনি। ভিডিওটা এন্ড করিনি বলে আবার নেক্সট ডে মর্নিংয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।